আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে যে ফাহমিদুল ইস্যুটা একটা নতুন মোড় নিয়েছে। সেখানে একটা যেটাকে বলা হচ্ছে যে তলের একটা বিড়াল বেরিয়ে এসেছে। সেই তলের যে বিড়ালটা আপনারা যদি একটু লক্ষ্য করেন যে একটা প্রতিবেদন প্রকাশ করেছে যুগান্তর। সেই প্রতিবেদনে বলা হয়েছে যে এখানে ফাহমিদুলের সাথে অনুশীলনে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। তো সেই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু আসলে এই কাহিনীটা হয়েছে। কোচ বলেছেন যে তার বয়স হয়নি, তার সময় হয়নি, এসব একটা ভুয়া, একটা আনলজিক্যাল, একটা অযৌক্তিক কথাবার্তা হয়েছে। এখানে কোনো যুক্তিসঙ্গত কথা তারা দিতে পারে নাই। এমনই একটা ঘটনা ঘটবে বা এমন একটা ঘটনা তলে আছে বা নিচে আছে, সেটাই প্রত্যাশা করেছিল সবাই, ফুটবল প্রেমীরা, এবং সেটাই হয়েছে। তো এই যে একটা আমরা যে নিউজটা কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে, যে নিউজটা আমরা দেখলাম যে ফাহমিদুলের সাথে অনুশীলনে শ্রাবণ তাকে বল দিতে চাচ্ছিল না। সে কারিশমা দেখাচ্ছিল, পায়ের স্কিল দেখাচ্ছিল, তার দক্ষতা দেখাচ্ছিল। সেই দক্ষতাগুলো তার পছন্দ হয় নাই। সে মনে করেছে যে তাকে নিয়ে কিন্তু কোচ অনেক উচ্ছ্বসিত ছিল যে তার মতো একজন প্লেয়ার বাহির থেকে এসেছে দলের মধ্যে, অবশ্যই দলটা স্ট্রং হবে আগের থেকে। তো তাকে নিয়ে কোচ আগে থেকেই উচ্ছ্বসিত ছিল। তো সে স্বাভাবিকভাবেই সে তার ব্যাচটা দিয়ে খেলতেছিল বা অনুশীলনটা করতেছিল। তো সেটা সচরাচর তার পছন্দ হয়নি, শ্রাবণের। তো শ্রাবণের সেটা পছন্দ না হলে তার মাথায় হয়তো সেটা ঘুরতেছিল যে সে যদি এভাবে খেলতে থাকে তাহলে হয়তো তারা সেখানে তাদের যে অপরচুনিটিটা থাকে, তারা যে একাদশের সুযোগটা পায় সেটা হয়তো পাবে না। তো সেই প্রেক্ষিতেই সে কি করেছে, তাকে বল দেয়নি। সেই বল না দেওয়ার কারণে সে ফাহমিদুল সরাসরি কোচের কাছে নালিশ করেন, এবং কোচ সেটা নিয়ে কিছু প্রথমে বলেননি। আবারও নালিশ করার পর তখনও তিনি কিন্তু কোনো ইতিবাচক উত্তর দেননি। ঠিক আছে, তো ফাইনালি তৃতীয়বারের মতো তিনি রেগে যান, এবং পরিশেষে সেই ঘটনাটাই ঘটে, যেটা হয়েছে যে ফাহমিদুলকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো রেগে কিন্তু আমাদের প্রধান কোচ হাভিয়ের ক্যাব্রেরা সেই কাজটা করেছেন, তাকে দল থেকে বাদ দিয়ে দিয়েছেন। তো এখানে কিন্তু যে ঘটনা ঘটেছে, তলের বিড়াল হচ্ছেন শ্রাবণ, গোলকিপার শ্রাবণই কিন্তু সেই ঘটনাটা ঘটিয়েছেন। তো এমন একটা জঘন্য কাজ, এমন একটা নিকৃষ্টতম কাজ আসলে কিভাবে বলা যায়, এমন একটা উজ্জ্বলতম প্লেয়ারকে এভাবে দল থেকে বাদ দেওয়া আজকা সবার মন ভেঙেছে। তো বেসিক্যালি আমি বলতে চাই যে আজকাল যে ঘটনাটা ঘটেছে এটা যদি সত্য প্রমাণিত হয়, আমাদের বাফুফের উচিত, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচিত এটার সত্যতা যাচাই করা, এটা কতটুকু সত্য, কতটুকু যৌক্তিক, কতটুকু লিগ্যাল, সেটা যদি প্রুভড হয় তাহলে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। এর বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কি হবে আমি সেটা বলতেছি। আমাদের হামজা চৌধুরী এসেছেন বাংলাদেশের হয়ে খেলার জন্য, ইন্ডিয়ার বিপক্ষে, ইন্ডিয়ার এগেনস্টে তিনি কিন্তু বাংলাদেশের হয়ে মাঠে নামবেন আগামী 25 তারিখ সেই খেলাটা। তো এই হামজা চৌধুরী তিনি কিন্তু বাহিরের একজন প্লেয়ার, তো সেখান থেকে বাংলাদেশের হয়ে খেলতে এসেছেন। হামজা চৌধুরীও কিন্তু হামজা চৌধুরীকে আমরা কিন্তু খুব ভালোভাবে বরণ করে নিয়েছি। বাংলাদেশের ক্যাপ্টেন ভুইয়া তিনি কিন্তু বলেছেন যে আমাদের লিওনেল মেসি চলে এসেছেন। তো সেই যে একটা প্রাউড করতেছে বাংলাদেশের জনগণ সহ, হ্যাঁ, সবাই যে একটা প্রাউড ফিল করতেছে যে হামজা চৌধুরী এসেছেন, তিনি বাংলাদেশের হয়ে খেলবেন, তাকে নিয়ে যে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে এসেছেন, তাকে নিয়ে যে একটা প্রাউড করতেছে। তিনিও তো বাহিরে থেকে এসেছেন। হামজা চৌধুরীর সাথে যে কিছুদিন পর এমন একটা ঘটনা ঘটবে না, এর কি বিশ্বাস আছে? এই ঘটনা কিন্তু হামজা চৌধুরীর সাথেও ঘটতে পারে। তো সেই প্রেক্ষিতে আমি বলতে যাচ্ছি যে আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাফুফের উচিত এই বিষয়টা খতিয়ে দেখা এবং এর একটা সুষ্ঠু বিচার করা। ঠিক আছে, যদি এর সুষ্ঠু বিচার না হয় বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ অন্ধকার। বাংলাদেশের ফুটবল যেভাবে এগিয়ে যাচ্ছে বা আরো যাবে, সেটা কিন্তু আর যাবে না। ঠিক আছে, সেখানে তারা বাংলাদেশের ফুটবলটা আসলে ধ্বংসের দিকে চলে যাবে যদি এভাবে এই ঘটনার যদি অ্যাকচুয়ালি সত্যকার অর্থে প্রমাণিত হয়ে যায়, তাহলে অবশ্যই সেখানে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, এবং পরবর্তীতে যেন আর কোনো ব্যক্তি বা আর কোনো খেলোয়াড় বা আর কোনো প্লেয়ার একজনের সাথে আরেকজনের এমন দ্বিধাদ্বন্দ্ব না হয়, এমন ঘটনা না ঘটে, সেই দিকে খেয়াল রেখে সেই বিচারটা করা উচিত, এবং এর একটা সুষ্ঠু তদন্ত করে
সুষ্ঠু একটা বিচার করা উচিত, যেন পরবর্তীতে এমন সেম ঘটনা রিকভার না হয়। তো এই ছিল আজকের আলোচনা। যদি আরেকটা কথা আমি বলে শেষ করতে চাই, দলে বন্ডিং থাকতে হবে। আর্জেন্টিনা যে ওয়ার্ল্ড কাপ জিতেছে, সেখানে আমি মনে করি আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার একমাত্র অন্যতম কারণ হচ্ছে তাদের দলের বন্ডিং, একজনের সাথে আরেকজনের সুন্দর একটা মেলামেশা। হ্যাঁ, একজন আরেকজনকে পাস দিয়েছে, একজন আরেকজনকে সহযোগিতা করেছে। যদি সহযোগিতা দলের মধ্যে না থাকে, তাহলে অবশ্যই সেই দল কোনোদিন এগিয়ে যেতে পারবে না। আর আজকের এই ঘটনা অবশ্যই একটা মানে বিশ্রী, এক কথায় বিশ্রী না, এটা একটা জঘন্যতম ঘটনা ঘটে। তো এই ছিল আজকের আলোচনা। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। পরবর্তী ভিডিওর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।